নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র দোকান বন্ধ করলাম আর কি, মানে বন্ধ করার সময় হয়ে গেছে গা। আজকে সকালে একবার আইছিলাম, দোকান সাফ টাপ করে পরিষ্কার করে হয়ে গেছিলাম। আর পরে আবার বিকালে 2টা-2:30 দিক দিয়ে আইসি আর কি। তো আইসা এখন প্রায় 10টার কাছাকাছি বাজতেছে, তখন লাগাই আছি আর কি দোকান। আর একটু ডিউটি কম করলেও চললো, কিন্তু তারপরেও আপনার অনেক দিন পরে আইসি, তো এই কারণে ভাবলাম যে আচ্ছা কিছুটা সময় থেকে যায়। তবে একটা না বসে রয়েছি না, একটু আটাচুরি করছি, তারপরে আপনার একটু সামনে আটাচুরি করছি, আবার একটু বইছি, এইভাবেই আর কি সময়টা কাটছে মোটামুটি আর কি। তাহলে ভাই আয়ে পড়ছে, তো দুইজনে মিলেই চলে যাই আর কি একসাথে। গাড়ি আছে না, ফটো আছে। বাজারে আমরা অধিকাংশ দোকানেই এখনও খোলা আছে, বৃষ্টি বাদল থাকলে আবার খোলাটা কম থাকলে আর কি। এই যে এটা হচ্ছে বাজারের মানে প্রাণ কেন্দ্র আর কি। মূলত এই বাজারের আপনার এটা হচ্ছে 3মুখী রাস্তা। তো এটার মধ্যে আপনার এনে সবসময় আপনার টুকটাক লোক থাকে রাত্রের 12টা-1টা পর্যন্ত। আর তাছাড়া আশপাশে যা আছে সবই লাগাই দেয় আর কি। এই হলো আমার দোকান। গাড়ির অপেক্ষায় দাঁড়ায় রয়েছে আর কি। একটা ইয়ে আছে এদিকে, একটা সিএনজি দাঁড় করানি আছে, তবে সিএনজিটা বোধহয় যাইতো না আর কি, লোক হয়ে গেছে গা। সেই কারণে দাঁড়ায় রয়েছি। প্রত্যেকদিন এইভাবেই দাঁড়ায় থেকে আপনার আমাদের যাইতে হয় আর কি। দোকানের সামনে দাঁড়াইতেই আবার কারেন্টটা চলে গেছে আর কি। আসলে গ্রামে প্রচুর পরিমাণে, গ্রামে আপনার কারেন্টের লোডশেডিং দেখা দেয় প্রচুর। বাড়ির যাইলেও হয়তো পাইতেও পারি কারেন্ট, নাও পাইতে পারি, কোনো নিশ্চয়তা নেই। নামলাম এই যে আমাদের কালী গাছতলা, কালী মন্দিরে বট গাছতলার এদিকে নামলাম আমি আর ভাই মিলে, তুলে দেয় আর কি। এ শিয়ালে ডাকতেছে রে। হ্যাঁ, প্রচুর পরিমাণে বন্যা অনেক সম্ভাবনা বোধহয় আছে না। আমরা ইন্দা হ্যাঁ নদী খনন করা নেই, আমরা ইন্দা একটু সুবিধা হয়েছে আর কি। হ্যাঁ পুরাই খেলবো। আমি এই যে শিবিরে দিয়ে গেছিলাম, এখানে দেখলাম তো বাড়ছে প্রচুর পরিমাণে। যাই হোক, সর্বশেষ কথা হইলো ভগবান যা কিছু করে আমাদের মঙ্গলে লেগেই করে, এটাই মান্য নিতে হইব। উপরের মালিক যা কিছু করে সব ভালোর জন্যই করে, এটাই মান্য নেওয়া। বন্যা হইলেও আমরার কোনো হাত নাই, না হইলেও কোনো হাত নাই। আমরা কষ্টটা কেমন দেখেন, এই যে এই জায়গাটা হইলো গিয়ে বেশি রকম কুপিয়া পড়ে, এন থেকে লাভ দেওয়া হয়ে জায়গাটার মধ্যে যাই। আমার ভাইও মানে আপনারা বাজার থেকে যে কতটুকু কষ্ট করে আমরা আই বা ফুলাফান লইয়া যাতায়াত করি, এটা একটু দেখায়। অনেকলা এলা 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 যা তুই অনেকলা দেখেন। এই যে আমরা যাইতেছি, আমার ভাই আর আমি যাইতেছি আর কি। ওই দেখেন কতটুকু কষ্ট করে আমরা যাইতে, ওই যে দেখছেন, এই কষ্টটা করে আমরা যাওয়ান লাগে আর কি। অথচ এই দিক দিয়ে মাত্র আপনার 1 হাত জায়গা খুলে দিব, মানুষ কি করতে পারে না। মানে 1 হাত জায়গার ভাগ্য আমরা নাই, ওইলে লাভ নাই। এই ধরছি কোন সময় যে এটা ভাঙ্গিয়ে পড়ে ঠিক নাই, বেড়াটা এনদেও আর আওয়ান যেত না, পরে আবার কইব যে বেড়া ভাঙ্গেলছে। অথচ উনি হয়েছে আমাদের হিন্দু সম্প্রদায়ের এক ভাই, তো উনি আমাদের জন্য খুব উপকার করতেছেন। উনি ওনার জায়গা আসলে আপনি ভগবান বলেন বা আল্লাহ বলেন, ধন দৌলত কারো কিন্তু চিরস্থায়ী না। আজকে দেখা গেছে আপনার, কালকে আমার। তা আপনি আমার কষ্ট দিতেছেন, উপরে ভগবান একজন আছে। হ্যাঁ মানে আপনার জায়গা আপনি পুষ্কুনি দিতে পারেন, এটাও কিছু করার নাই, কারণ আপনার জায়গার মধ্যে আপনি যা ইচ্ছা তা করতে পারেন। কিন্তু উপরে ভগবান একজন আছে, একটা হচ্ছে ন্যায় আর একটা হচ্ছে অন্যায়। কারণ আমরা এদিকে যারা তাকি তারা মানুষ,
গরু ছাগল না। তো আমাদের আজকে যদি সামর্থ্য থাকতো তাহলে হয়তো নিজের রাস্তা নিজেই করে নিতাম, সামর্থ্য নাই বিদায় আজকে এই রাস্তা দিয়ে আইতাম। এবং এই রাস্তাটা বিগত প্রায় 20 বছর আমরা ব্যবহার করছি। হঠাৎ করে আপনার রাস্তাটার বদ্ধ করে দিছে, তো আপনারা জানেন এই এরপর নতুন করে আর বলার তো কিছু নাই। ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠছে, শুয়ে থাকো, একটু শুয়ে থাকো কতক্ষণ, তো দেখবো শুনলে একটু ভালো লাগবে। ঘর হুড়া দেওয়া হয়েছে, দেয়ালছি উড়ান হুড়াও দেয়ালছি, উড়ান দোয়ালছি, জালনাটি খুলে দিয়াম পরে খুলে দিয়াম না আস্তে আস্তে। আমারও দিয়ে আয়জা আয়জা করতেছে, একটু একটু জিরে এলুই না, তোমার শরীরটা খারাপ তাও দেহ গর আমার অসুখ, সীমার তোমার বেহেরি একবারে ধরছে, আর নাই কারেন্ট, গরম ডায় শরীর আরো তৈস নইস করে। হ্যাঁ এই কারেন্ট আইছে গো, ভগবান রক্ষা করছে। তাও খুলতাছি, অন্ত কারেন্ট আছে দেখা যায়। সকালবেলা মামার দিকে পাখিটা সেবা করে দিতেছে। এটি চিরন লাগবো বোধ হয় মামু, হ্যাঁ হ্যাঁ জুতা লই হ্যাঁ ভালো হয়েছে। জুতা ছাড়া ঢুকলে বাবা হয়ে যাবো, ধোয়া টুয়া ঢুকতে আরে এটিতে জ্বালায়। iPhone 16 হ্যাঁ হ্যাঁ আমার দুইলে ভাত খাই লই তাই আইব কইতা থাক আমরা শেষ করি। তোমার ভাওটি সাবধানে রাখো, যে ভাওটা চিলি এই যে মাইগো দেওয়া আছে তো কোনো গুরুত্বই দিতেছ না তুমি। খাই বাকি তা আউরা মাউরা মানে একটা খাওয়ান লাগতো না, একটা খাই তো জীবন না পাবানি লাগবো, যেটা দিয়ে খাই মুহরুচি লাগে না
এই যে ওষুধ আমি খাই হলো 12-13 ফোদের, আমার তো স্বাদ লাগে না কিছু ভালো লাগে না। মানে মনে হলো যে কিচ্ছু ভালো লাগে না, মুখ কি তা খাইতেছি কি তা না খাইতেছি। চল বেলা আপনার লেঙ্গা আর হলো আলু কাটতে লইতেছে আর কি, রহিম আমারে ল হয়েছে তো আসলে বাড়ি ঘরের অবস্থাটা বেশি খারাপ হয়ে গেছে। রান্নাঘরটাই হয়েছে। রান্নাঘর সাফ করতেছে আবার হোক তো আমি আর তুমি ভাবলাম না না তো শরীরে লেগে গেছে। শরীর লাগে তো সমস্যা। শিবা তুমি খাম গেলি করতেছো কিন্তু পাউডার তুমি ডাক গেল, তো কাপড় দিয়া বান্ধিয়ে রইলে মানে বান দিলে আমি তো হ্যাঁ জারো হইব 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 মোতা যারও হলে ভালো হয় বেশি। মামা বাস বাস করে লাকড়ি তৈছে মামু জায়গা তো রাখছো নি, তাল গাছের ডাকও কাটতে তো লাগবো। হ্যাঁ তাল গাছের ডাকও দিও তো, ওই যে কেত যে ডেডি কাটতে তো হ্যাঁ এটাই তো কইতে হ্যাঁ। আনছে আনছে অনেক আনছে, কোথায় মা ই করতেছে মিটু বেটা, সীমা আজকে শিখাইছে, সীমা আজকে শিখাইছে, আয় আয় ওই অর্ক অর্ক আয় আয়, কি দেহ মিটু? ডাক্তার ডাক্তার মিটু ডাক্তার কই? আয় আয় ওই অর্ক অর্ক, সীমা আজকে শিখাইছে, সীমা মিটু সীমা কই? এই কে তো ফাঁকি ঢুকছে, হাট হাট নমক দিছ। ডাক্তার ডাক্তার বাবা কই বাবা? বাবা বাবা ঈশা কই? ঈশা ঈশারে ধমক দিতেছ? ঈশা ঈশা কই? মিটু মিটু ডাক্তার মিটু ইয়ো কই? কেডাইছে কেডা কেডাইছে? ভাই এদিকে আপনার বাড়িতে কাজ কাম করতেছে আর কি, আজকে বেশ কয়েকদিন পরে রৌদ্র উঠছে তো হ্যাঁ ছাড়াই আলছি লাইন রোদে দিবেন কই, এটাই তো সমস্যা না, এটি গরত হয়ে দিলে হইব ওই হে বিছাড়া রোদে দেলবে, বিছাড়া খালি জাগা যার বিছাড়া এটার মধ্যে হালকা পাতলা কিছু দেলবে দিলে আস্তে আস্তে সব কিছু ব্যবসাও করানো লাগবো, ক্যাট টেট একটু সুন্দর সুন্দর আজকে এই লাকড়ি টাকড়ি যা আছে সব কিছু ঠেওয়া লয়ে যাবো আর কি। মামু কায়ে লইতে আইন পরে ধরবেন না, হ্যাঁ এই যে কয়েকদিন আসলাম না, মানুষ চলাচল না থাকলে যাওয়া হয়। মাথা ঘুরানিটা একটু কমছে না? হ্যাঁ কমছে, কই যাও হিন্দা কই যাও না, এটি ওনে না হকলে দিছে সীমা, ওনে না ওনে না ওনে না আরো পরে তোমারও শরীর একেবারে দুর্বল হয়ে যেতেছে, বইলো একটু জিরে না
এটা রবি মামা নিব আর কি হেলা লাগবো বলি বনে সারি তুই তো দেখবো শরীরে খালি সন বন করে হ্যাঁ এটা গরমটা লাগে মা মনটা কয় গরম হ্যাঁ যাই হোক ভগবান অহন তোমার মনে করো আমি গরো ভরা ধরতে গেলে আমি তো তাও মনের জোরে চলতাছি আমারও খারাপ লাগে গো মা তখন করবাম কি তা করার তো নাই গেছে ভগবানই রক্ষা করবো উপরের মালিক ছাড়া তোর আমার কোনো পথ নাই মানে আপনার মা অসুস্থ ওইদিকে সকাল থেকে মাথাটা ঘুরায় সকালে তেল টেল দিয়ে দিছি মাথার জল টল দিয়ে দিছি পরে আবার স্নান টান করাই দিছি মরে এটি তোমারই আর লাগতো তোমার কেন লাগতো না করবো না মামা এটি বাস করে তুই না হিলে বাস মতো তুই যাস কি করবো আসলে মাঝে মাঝে টেনশন হয়ে পড়ে কি হয় কি করবাম না করবাম সাহস পাই না ডাহে দুয়োটাই বিপদ যেটাই হয় এটাই বড় মনে করেন অনেক আগে চিন্তা করছি যে ভগবান আস্তে 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 চিকিৎসাটা শেষ করে বাড়ির যাই অনেক বাড়িতে আইছি অনেক ওষুধের চিন্তা দ্বিতীয় কথা হইল এই যে রুগীর ফত্তর চিন্তা করুন লাগে ডাক্তারে কইছে আমারও ফত্ত কেমন লাগে সীমারও কেমন লাগে কারণ ভাওটা যখন কাটছে তখন প্রচুর পরিমাণে রক্ত গেছে তো যাই হোক এরপরে আপনার সব কিছু চিন্তা খালি চিন্তা ছাড়া কোনো কিছুতেই নাই আসলে হেনও থাকলেও চিন্তা হেনও থাকলেও চিন্তা ছাড়া নাই তাহলে ডাকবো এদিক করে মানে করবো আর কি বাড়ির মেহমান আইসা যে মেহমানের ধরো গেছে দিতই বনে মামা তুমি তো মেহমানের সাথে কথা কইতে গেছে আয়রবো দেওয়া আছে মা আজকে সুন্দর হয়েছে না বড্ডা টেয়া হইলে সুন্দর হয় এই যে কামটি এটি তো আমি ভাবলাম না যাই হোক মামা তো বাউসাও করে দিছে অনেক খালি যত্ন এই যে তোমার হুতের এই বস্তার লাগি তো মনে হলো যে বেজাল নাহলে তো আমার আর কোনো বেজাল আছে না এটি সামনাটা দেখতে কিরম সুন্দর দেখা যায় করবাম কিতা সামনে থেকে একেবারে লাকড়ি আস্তে আস্তে হ্যাঁ আইতাছে জাল পাততেছে আর কি এমন একটা কারেন্ট জাল হইলে ভালো মাছ মারন দিলে সবাই কারেন্ট জাল কিনতেছে দেখি রবি মামারে লই আমিও নি একটা কিনতারি শিয়ারে একটা কারেন্ট জাল হইলে টুকটাক দিলে মাছ টাছ কিনন জালে এমনিতে তো সমস্যার মধ্যে আছি মাছ টাছটা হইলে যেমন মনে হয় যে মাছটা আর কিনন লাগলো না এটা একটা অনেকটা সেফ হইলে সংসারের লেগে আর কি মামা আয়া পড়তেছে নৌকা দিয়া মামা মেহমান আইসি আর কি বাড়িতে আইসে না আইব এটা আমি সঠিকটা জানি না জিগাইলে হয়তো কইতে পারবো ও পানি কি আরো বাড়বো না তুম ধরছে বাড়ছে না না তুম ধরছে আমরা ইন্দা তো আর কোনো সময় গতবারও ইন্দা জল উঠছে না এবার উঠতে উঠছে করে আপনার নৌকাটা অনেক সুবিধা হয়েছে এটা তো আর একজনের হ্যাঁ এটা তো জানি হ্যাঁ আপনার বাইক না তো কাম বানাই হলছে যে দেখেন কত লাকড়ি জমা হয়েছে না এটা আগেই জমা আছে দেখছি ভাই এদিকে গাছ ধুইব আর কি মাছ আছে ফ্রিজ
হ্যাঁ ভালো হয়েছে ফাঙ্গাস ভালো হয়েছে মুরু কি কালো জান তাই মেমন আইব কয়জন আইব ও ইয়রে দেখতো জুইরে দেখতো ভালো হয়েছে। কতদিন পরে মামা রোডে উঠছে দেখতেও পালা দেখা যাইতেছে ইস কিরম দে বিতি কিচ্ছার মতো দেখা যায় এই ফ্রিজটা তাহলে সুবিধা কত একজন মেহমান আইলে যখন তখন ফ্রিজ থেকে মাছ বাসন আর আগে যখন ফ্রিজ আসেন না ভাত বাজে বাজে বাজ্যা বাজ্যা শিকার মধ্যে তুললে তুই তো হ্যাঁ আমরা মাই তো দেখতাম শিকার মধ্যে বলদি দিয়া বাজ্যা পাবে তুই দিত শিক্ষা মানে প্রত্যেক ঘরে শিক্ষা থাকতো প্রত্যেক করে থাকতে হলে শিক্ষা মানে তো ঠিক আছে এই তো শিক্ষা মানে চিনতই না অনেকের অনেকেই আছে চিনেই না চিনি না আগে চিনির তাল হ্যাঁ চিনির ভাজি শিক্ষা তুলে দিত হ্যাঁ এটি তো মানে ভাবা যায় এটা মানে নাই মাই দেন আপনার বাইক নিয়ে কাম বানাই দিছে না এবার দাও খানা দাও না নিতে যে আমরা না না এটা তো আমরাই আনবাম এটা হেলা না হেলাস হ্যাঁ হ্যাঁ হেলাস থাকবো তাহা এমনি আমরা তা তো না নিব বড় মাসে আমরা লই আই যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকেন